ফের উত্তাপ ছড়াচ্ছে জামায়াত এনসিপি জোটের আসন সমঝোতা। শুরুতে যেখানে ৩০টির বেশি আসন নিয়ে আশাবাদী ছিল এনসিপি, সেখানে শেষ পর্যন্ত 10টির বেশি আসন ছাড় দিতে নারাজ জামায়াত। এমন খবরে রাজনৈতিক অঙ্গনে চলছে তুমুল আলোচনা। জানা যায়, সম্ভাব্য তালিকা থেকে বাদ পড়তে পারেন এনসিপির একাধিক আলোচিত নেতা, যা দলটির অন্দরমহলে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চূড়ান্ত সিদ্ধান্ত ঘিরে দর কষাকষি যত এগোচ্ছে, জোট রাজনীতির হিসাব ততই জটিল হয়ে উঠছে। জামায়াত জোটে এনসিপির হেভিওয়েট প্রার্থী তালিকায় পঞ্চগড় 1 আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। একই আসনে জোটের আরেক দল জাকপা প্রধান রাশেদ প্রধানও লড়বেন। দলটির শীর্ষ নেতাদের আসনেও জোটের অনেক হেভিওয়েট প্রার্থী রয়েছেন, যেখানে আসন ছাড় দেওয়া নিয়ে চলছে তুমুল দর কষাকষি। নির্বাচনী কৌশলের কারণে এখনই এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলতে রাজি হয়নি জামায়াত বা এনসিপির কেউই। জামায়াত চায় জনভিত্তি ও জনপ্রিয়তা আছে এমন প্রার্থীদের চূড়ান্ত তালিকায় রাখতে। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার বলেন, তাদের সাথে চূড়ান্ত আসন সমঝোতার ব্যাপারে কথাবার্তা হচ্ছে। কিছু আসনে ইতোমধ্যে জামায়াত প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে আমাদেরকে প্রার্থিতা ছাড় দিয়েছেন এবং আমাদের প্রার্থীদের সাথে তাদের এক ধরনের সমন্বিত কাজ হচ্ছে। না, সংখ্যা নিয়ে যে বক্তব্য আসছে মিডিয়া, ওটা সত্য না। এখনো আলোচনা চলছে, এটা 2-3 দিনের মধ্যে সব খোলাসা হবে। আমাদের 44টা আসনে মনোনয়ন ড্রপ করা আছে, সংখ্যাটা এর মধ্যে থাকবে। কোনোভাবে 30-এর কমে আসার সুযোগ আছে কিনা ভাইয়া? না, 10টা আসনে এরকম কোনো বক্তব্য আমি দেই নেই, এটা ওনারা নিজ দায়িত্বে দিচ্ছেন এবং এটা সত্য না। ইসি থেকে আমাদের দল বলছে যে যাদের চাকপা মানে কি ওই রাশেদ প্রধান ভাই 12 দলীয় জোটের, জি না, এগুলো তো নেগোসিয়েশন হবে। আমার বিভিন্ন আসনে তো জোটের একাধিক প্রার্থী জমা দিচ্ছে। জামায়াত নেতারা বলছেন, মনোনয়নপত্র প্রত্যাহারের পর বোঝা যাবে কে থাকবে কে থাকবে না। আমরা আপ্রাণ চেষ্টা করব যে জোটটা আমরা করেছি সেই জোটটার মাধ্যমে আমরা যেন নির্বাচনটা সম্পন্ন করতে পারি। এতে জামায়াতের যদি কিছু ছাড় দিতে হয় তাহলে তা দেবে। আসন ছাড় নিয়ে চূড়ান্ত সমঝোতা না হলেও জামায়াত এনসিপি জোটের মনোভাব খুবই ইতিবাচক বলে দাবি নেতাদের।